সেলিম ভাই, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি। জি, আমার একটা বলুন প্রশ্ন প্লিজ। ছিল। সূরা জি, বলুন। আহজাবের ৪০ আয়াত। এটা সূরা সম্পর্কে আহজাবের? একটু ৪০ নম্বর আয়াত। একটু আচ্ছা, আচ্ছা। বুঝতে আপনি অসুবিধা কি হচ্ছে। মানে আপনি কি আহমদি জামাতের? না, আমি অনলি কোরআন বিশ্বাস ও করি। আচ্ছা, অনলি কোরআন বিশ্বাস করেন। আচ্ছা। হুম। সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম আরো ১.৫-২ বছর আগে। আপনি দেখেছেন কিনা আমি ঠিক জানি না। যেহেতু আপনি প্রশ্ন করেছেন সেহেতু আমরা একটু আহজাবে যাওয়ার চেষ্টা করি। এটা এখানে অনেকে বলে স্পেসিফিক আপনার কোন জিনিসটা বুঝতে চাচ্ছেন আরকি? মানে শেষ নবী এই বিষয়টা? নাকি হ্যাঁ, অন্য কোনো নবী বিষয়? প্লাস হচ্ছে কোনো ব্যক্তির পিতা নন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আচ্ছা, সন্তান আচ্ছা। ছিল। আর জি, শেষ বুঝতে নবী পেরেছি। বা আসলে এই বিষয়গুলো একটু বুঝিয়ে বললে আচ্ছা, ভালো হতো। এখানে আল্লাহ বলছেন যে মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, তবে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী, আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ। প্রথম কথা হচ্ছে মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে কুরআন মানে ব্লাড কানেকশনকে অস্বীকার করে। এটা আমরা হয়তো অনেকে জানি না যে কি রে, বারবার কুরআন বলতেছে যে আত্মীয়দের হক দিয়ে দাও, আত্মীয়দের হক দিয়ে দাও। ইভেন আমরা যদি সূরা নিসাটা পড়ি, সূরা নিসায় কিন্তু আপনি প্রথম আয়াতেই আপনি পাবেন যে হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে, আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো। আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে। তো আর রক্ত সম্পর্কের আত্মীয়ের প্রায়োরিটি ফার্স্ট। জি। এর পরবর্তীতে আল্লাহ বলেছেন এতিমদের কথা। তার মানে এই কোরআনে কিন্তু রক্ত সম্পর্কের আত্মীয়টা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড হচ্ছে এতিমদের প্রায়োরিটি। আমরা যদি সূরা বাকারাতে যাই, সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে যাই, যেটা বিখ্যাত আয়াত, সেখানেও আমরা দেখব যে এই আত্মীয়দের কথা আগে বলা হচ্ছে। আল্লাহ বলছেন যে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যারা আল্লাহর ভালোবাসাতে এই ধন সম্পদ আত্মীয় স্বজন, প্রথম খাতটাই হচ্ছে, প্রথম ব্যাংক অ্যাকাউন্টটাই হচ্ছে আত্মীয় স্বজন, তারপরে এতিম, তারপরে অভাবগ্রস্ত মিসকিন মুসাফির। তার মানে আমরা দেখলাম যে আত্মীয়টা খুবই কোরআনের খুব ভাইটাল একটা বিষয়, এবং রক্ত সম্পর্কের আত্মীয়ের ব্যাপারে সূরা নিসার প্রথম আয়াতেই সাবধান করে দেওয়া হয়েছে। তাহলে এইখানে রক্ত সম্পর্কটাকে কেন ডিনাই করা হচ্ছে? রক্ত সম্পর্ক ডিনাই করা হচ্ছে, মূল কারণটা হচ্ছে আমাদের ঈমান বিষয়টা বুঝতে হবে, যে এই পৃথিবীতে আপন কে? আমরা যদি সূরা মারিস পড়ি, ওখানেও দেখব যে আপন মানে একেবারে অন্তরঙ্গ বন্ধু, বাবা মা ভাই বোন, কেউ কারোর সাথে কথাও বলবে না, সামনাসামনি থাকবে কিন্তু কেউ কারোর সাথে কথা বলবে না। এবং সূরা মুমতাহিনা, সূরা তাগাবুন, এই সমস্ত সূরা যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে বলছে তোমাদের কোনো কোনো স্ত্রী সন্তান তোমাদের শত্রু। তার মানে একটা কনফ্লিক্ট মনে হচ্ছে। এক জায়গায় বলা হচ্ছে রক্ত সম্পর্কের আত্মীয়দের হক আছে, তাদের হক দিয়ে দাও, তাদের সাথে ভালোই করো, তাদের বঞ্চিত করো না। আরেক জায়গায় বলা হচ্ছে যে নুহু খবরদার, ওই ছেলে তোমার সন্তান নয়। লুত খবরদার, সে বউ তোমার ঠিক আছে, কিন্তু তার দিকে তুমি ফিরে তাকায়ও না। দ্যাট মিনস ব্লাড কানেকশনের হক আছে, এটা যেমন সত্য, একইভাবে যদি সে তাওহিদ বাদে বিশ্বাসী না হয়, তাহলে তার কোনো মূল্য নাই। আমরা ইতিহাসের দিকে যদি তাকাই, আমরা যদি সিরাত গ্রন্থের দিকে তাকাই, সেখানে আমরা এরকমটাই শুনতে পাবো যে আল্লাহ রাসূলের সাথে যখন যুদ্ধ হচ্ছিল, বদরের যুদ্ধের কথা বলা হয়, সেখানে আমি যে বিষয়টা আমার মাথায় ক্যাচ করে, আপনাদের মাথায় ক্যাচ করে কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে দেখুন, যুদ্ধের এক প্রান্তে ৩১৩ জন বলা হচ্ছে, সেটা হচ্ছে যে মুসলিম, আর ১০০০ জন হচ্ছে কাফের। এমনও হয়েছে যে মুসলিমদের একপাশে বাবা, কাফেরদের পক্ষে হচ্ছে সন্তান লড়াই করছে, একজন আরেকজনের কল্লা ফেলে দিচ্ছে, রক্তে রঞ্জিত করছে। এক পাশে ভাই, আরেক পাশে ভাই, এক পাশে জামাই, আরেক পাশে শ্বশুর। সুতরাং রক্তের সম্পর্ক ওখানে বড় নয়, ওখানে সবচেয়ে বড় সম্পর্ক ছিল ইমানের সম্পর্ক, তাওহীদের সম্পর্ক। আল্লাহ বলেছেন মুমিনরা পরস্পরের ভাই, পরস্পরের বন্ধু। সে এই যে ইমানের ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা আপন হয়ে গেছি। আমার রক্তের বাপ আমার শত্রু হয়ে গেছে, সে কাফের। আমার রক্তের সন্তান আমার শত্রু হয়ে গেছে, কিন্তু আমার সাথে কোনো ব্লাড কানেকশন না, আমি চিনি না কাউরে। সেই মানুষ সুদূর কানাডায় থাকে, সুদূর ইটালিতে থাকে, সুদূর সৌদি আরবে থাকে, সুদূর কুয়েতে থাকে, সুদূর চিটাগাংয়ে থাকে, সুদূর গাজীপুরে থাকে, সুদূর খুলনায় থাকে, অথচ সে আমার আপন। কারণ সেই আল্লাহর কিতাবে বিশ্বাসী, আমি আল্লাহর কিতাবে বিশ্বাসী। আমি আল্লাহকে একমাত্র বিধানদাতা মনে করি, সেও আল্লাহকে একমাত্র বিধানদাতা মনে করে। এখন প্রবলেমটা কোথায় ক্রিয়েট হয়? প্রবলেম ক্রিয়েট হয় যখনই আল্লাহ এই মানুষের মধ্য থেকে কোনো নবী রাসূল সিলেক্ট করে, তখনই মানুষ আবার ব্লাড কানেকশনের দাবি নিয়ে চলে আসে। ওই যে সূরা নিসায় পড়লাম যে আল্লাহ বলেছেন রক্ত সম্পর্কের আত্মীয়ের ব্যাপারে সাবধান হও। এই ব্লাড কানেকশন দিয়ে কিন্তু মানুষ বলে আমি জানিস আমি চৌধুরী বাড়ির ছেলে, আমি তালুকদার বাড়ির ছেলে। এই যে রক্তের এইটা দিয়ে মানুষের সবসময় একটা সহজাত প্রবৃত্তি, সে অহংকার করে। শুধু তাই না, এই রক্তের সম্পর্কের দাবি তুলে সে কিন্তু মানুষকে শোষণও করে। জমিদারের ছেলে হয় জমিদার,
এমপির ছেলে হয় এমপি, মন্ত্রীর ছেলে হয় মন্ত্রী। এই শোষণে ম্যানুপুলেশন করার মানে যে মানুষের আদাত, এটা সেই সৃষ্টির শুরু থেকে। এখন নবী রাসূল হইলে কি হয়, তাদের সন্তানরা, তাদের উত্তরসূরিরা, তাদের ফিউচার জেনারেশনরাও একই কাজ করে, এই নবীর নাম বিক্রি করে খায়, রাসূলের নাম বিক্রি করে খায়। এ কারণেই আমরা এই 33 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে এই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কাট অফ করে দিয়েছেন। আল্লাহ প্রথমেই বলছেন যে মুহাম্মদ তোমাদের কারো পিতা নাম, দ্যাট মিন্স মুহাম্মদের নাম বিক্রি করে খাওয়া ক্লোজ, খাইতে পারবা না, কোনো ব্লাড কানেকশন নাই। ব্লাড কানেকশন বলতে তুমি যদি মনে করে থাকো মোহাম্মদের ছেলে আমি তার নাতি ইমাম হোসেন, আমি তার নাতির নাতি সাদ ইবনে আল রাজি, বা আমি তার নাতির নাতি ইমাম খোমেনি, অথবা মোহাম্মদ বিন সালমান, না, কোনো বিল নাই। মোহাম্মদের নাম বিক্রি করে কেউ খাইতে পারবা না। আমি তার ছেলে, আমি তার মেয়ে, আমি তার নাতি, আমি তার পুতি, এই নাম বিক্রি করে যেন পৃথিবীর কোনো মানুষ না খায়, সেটা এই আয়াতে একেবারে স্ট্রেট কাট আল্লাহ একেবারে ঘুরিয়ে পেয়েছেন, একেবারে সোজাসুজি ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছেন। এবং পুরো কোরআন যদি আপনি পড়েন, আপনি আরও এক্সাম্পল পাবেন, যেটা আমি প্রথমেই বলেছি, নূহ নবীর কাহিনী যদি আপনি পড়েন, তার ছেলের কথা আল্লাহ বলছেন যে নূহ সাবধান, সে তোমার আহাল নাই, সে পরিবারের কেউ নাই, কারণ সে কাফের। ব্লাড কানেকশন আছে তোমার সাথে, কি হয়েছে? তাওহীদের দৃষ্টিকোণ থেকে হি ইজ নট ইয়োর সান, সে তোমার পরিবারেরই কেউ না। লূত নবীর ক্ষেত্রে একই কথা বলা হয়েছে। ইভেন ইব্রাহিম নবীর ক্ষেত্রে তার বাবার কথা বলছে যে ইব্রাহিম সাবধান, তোমার বাবার জন্য তুমি দোয়া পর্যন্ত চাইতে পারবা না। তারপরে ইব্রাহিম নবী দোয়া করতে চাইছিল, সূরা তওবায় আল্লাহ বাবা সেটা তাফসির করে বলে দিয়েছে যে সে শুধু দোয়াটা করছিল কারণ তার বাপকে সে কথা দিছিল, এই কথাটা ওয়াদা রক্ষা করার জন্য সে দোয়াটা চাইছিল। কিন্তু আল্লাহ যখন তাকে সাবধান করছে, তখন সে দোয়া থেকে ফিরে আসছে। দ্যাট মিন্স আপনার আপন ব্লাডের বাবা হোক, সন্তান হোক, স্ত্রী হোক, কোনো মূল্য ইসলামে নাই, যদি না সে মুমিন হয়। যদি সে মুমিন হয়, কোনো রক্তের সম্পর্ক নাই, সে আপনার আপনজন, সে আপনার বন্ধু, সে আপনার ভাই। মুহাম্মাদের নাম বা যে কোনো নবীর নাম যেন কেউ বিক্রি করে খেতে না পারে, সেই বিষয়টা এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে। আর সেকেন্ড অংশে যেটা বলা হয়েছে, তার পরিচয় বলা হয়েছে, সে হচ্ছে আল্লাহর রাসূল আর নবী। এখানে শেষ নবী শব্দটা আমার কাছে ইম্পর্টেন্ট না, যদিও এই শব্দটা কাদিয়ানীদের কাছে ইম্পর্টেন্ট বা রাসূল দাবিদারদের কাছে ইম্পর্টেন্ট। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহর রাসূল আর নবী। তার যে একটা দুইটা লকব, যেটা হারুনের, মুসার, ঈসার সবারই ছিল, ইব্রাহিমেরও ছিল, সে একাধারে নবী একাধারে রাসূলও ছিল। এখানে আল্লাহ তার পরিচয়টা দিচ্ছে, স্পিরিচুয়াল পরিচয়। আল্লাহর কাছে সে হচ্ছে আল্লাহর রাসূল, আল্লাহর বার্তাবাহক, আল্লাহর নবী। শেষ কথাটা দিয়ে একটা প্যাচ লাগাই দিছে। যদিও আবার আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি মনে হয় শেষ নবীতে বিশ্বাসী না। নবী শেষ হইলেও আমার কোনো কিছু যায় আসে না, প্রথম হইলেও আমার কিছু যায় আসে না। আল্লাহ বলছে এই কোরআনটা তোমাকে দিছি, আমি বুঝি এই কোরআন মেনে চললে আমি জান্নাতে যাব। নবী প্রথমে না, শেষ না, মাঝে না, সেকেন্ড টাইমে, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না মোটেও। নবী পূজা করার জন্য আল্লাহ কোনো নবীদের পাঠায় না। সূরা নিসা যদি আপনি পড়েন, দেখবেন যে আল্লাহ বলে দিচ্ছে যে কোনো নবীদের, কোনো রাসূলদের এমন ক্ষমতা নেই যে তাদের কাছে আল্লাহ কিতাব দেবে আর সেই কিতাব পাওয়ার পর সে বলবে যে তোমরা আমার বান্দা হয়ে যাও, বরং তারা বলবে যে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমরা রব্বানি হয়ে যাও। সুতরাং নবী রাসূলদের কাজ ছিল মানুষকে আল্লাহ ওয়ালা বানানো, রব্বানি বানানো, কাউকে আশেকে রাসূল বানানো না, আশেকে মাওলা বানানো। সুতরাং এখানে এই পরিচয়টা আমার কাছে মুখ্য। আর শেষ যে শব্দটা এখানে দিয়েছে, সেই শব্দটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে অখাতামা শব্দটা আছে, ওয়া হচ্ছে একটা কনজাংশন আর কি, সরি, কনজাংশন বাংলায় কি বলে, অব্যয়। আর খতাম শব্দটা হচ্ছে এখানের মূল ফোকাস শব্দটা। খতাম শব্দটা যদি আপনি ক্লিক করেন, আপনি দেখবেন যে কোরআনে আরও অনেক জায়গায় আছে, আমি সেটা যাওয়ার চেষ্টা করি। 2 নম্বর সূরা বাকারার একেবারে শুরুতে 7 নম্বর আয়াতে আপনি পাবেন এই যে খতাম, এর অর্থ দেওয়া হয়েছে সিল মেরে দিয়েছেন। 6 নম্বর সূরা আনামের 46 নম্বর আয়াতে দেওয়া আছে সিল লাগানো। 33-এর 40-এ এখানে দেওয়া হয়েছে সর্বশেষ। হোয়াট ইজ দিস? দুই জায়গায় দিলেন সিল মারা। আমরা অনেকে চাকরি বাকরি ইন্টারভিউ দিতে গেলে আমরা কিন্তু অ্যাটাস্টেড করি, একটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের কাছে যাই, গিয়ে আমার সেই ছবি বা আমার সার্টিফিকেটগুলো আমি অ্যাটাস্টেড করি, একটা সিল মেরে তার নামটা লিখে দেয়। সিলে তার থাকে যে সে কততম ক্যাডার বা তার সিরিয়াল কত, সে কি এডুকেশন ক্যাডার না, অ্যাডমিন ক্যাডার না, পুলিশ ক্যাডার, সেই ক্যাডারশিপে সেই তার সিরিয়াল নাম্বারটা থাকে। আর এখানে আমরা দেখলাম সিলের কথা বলা হচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে 33 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াতে এখানে সর্বশেষ শব্দটা দেয়া আছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে খতাম শব্দটা মোটেই বাংলা শব্দ না, এটা আরবি শব্দ। শেষের আরবি হচ্ছে আখিরি, আমরা বলি আখিরি নবী মানে শেষ নবী। আখিরি শব্দটা যদি এখানে থাকতো, এটা কনভিন্সিং, এটা মেনে নেওয়ার ক্ষেত্রে আমার বিন্দু পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব থাকতো না। কিন্তু এখানে আখিরি, বাই যে আল্লাহ বলে না, যারা আখিরাতে বিশ্বাস করে মানে শেষ দিবসে বিশ্বাস করে, আখির মানে হচ্ছে শেষ। আবার আল্লাহ বলছে আমি আউয়াল ওয়া আখিরু, আমি প্রথম আমি শেষ। তো আখির হচ্ছে আরবিতে, শেষের আরবি হচ্ছে আখির। খতাম শব্দের অর্থ যে আখির নয় বা শেষ নয়, সেটা আমরা সূরা
বাকারার ৭ নম্বর আয়াত এবং ৬ নম্বর সূরা আনামের ৪৬ আয়াতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। খতম শব্দটা হচ্ছে হিন্দিতে বলে বা ফার্সিতে বলে বা উর্দুতে বলা যায় যে উসকো খতম কর দো, মানে ওকে শেষ করে ফেলো। তো বা তোমারা সব কিছু খতম হয়ে গেয়া, তোমার সব কিছু কি শেষ হয়ে গেল। এটা হিন্দিতে ব্যবহার করা যেতে পারে, উর্দুতে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আরবিতে শেষ হয়ে গেলে এটা কখনোই খতম বলা যায় না। যারা সৌদি আরব বা আরবের কোনো দেশে থাকেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। আমরা আরও কয়েকটা আয়াত দেখি। ৩৬ নম্বর সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও সিল শব্দটা দেওয়া আছে। ৪২ নম্বর সূরার ২৪ নম্বর আয়াতেও সিল শব্দটা দেওয়া আছে। ৪৫ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতে মোহর দেয়া হয়েছে, মোহর সিল একই জিনিস। ৮৩ নম্বর সূরার ২৫ নম্বর আয়াতে দেওয়া আছে মোহর। আমরা অনুবাদটা যদি পড়ি আমরা দেখব যে এখানে বলা হয়েছে তাদেরকে সিল মোহর করা বিশুদ্ধ পানীয় থেকে পান করানো হবে। আমরা অনেকে স্প্রাইট খাই, অনেকে 7 আপ খাই, আমরা দেখতে পাই যে ওখানে মুখটা এমনভাবে সিল করে দেয়া যে ওটা যদি কেউ খুলে ফেলে বিক্রি করে সেই দোকানদারের কাছ থেকে আপনি সেই ৫০ টাকার জিনিস ১০ টাকা দিলে আপনি কিনবেন না, বলবেন এর তো গ্যাস ট্যাস সব চলে গেছে। আপনারা অনেকে বিশ্বকাপ যারা দেখেন তারা দেখেন যে শ্যাম্পেন দেওয়া হয়। একসময় বাংলাদেশ কোনো একটা ম্যাচ খেলেছিল, বাংলাদেশ না কোনো একটা দেশ একটা শ্যাম্পেন দিয়েছিল, সেই মুখটা খুলে সবাই আনন্দ করছিল, মানে এমন স্পিডে সেই ভিতরে বুদবুদটা চলে যায়। তো এই যে যদি সেটা আগে থেকেই খোলা হইতো সেই সিল মোহরটা, তাহলে কিন্তু সেই মজাটাও থাকে না, সে কিছুই থাকে না। আপনারা একটা স্প্রাইট কালকে কিনে বা কোকা কোলা কিনে এটা টেস্ট করে দেখতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যদি আমরা যাই, যদি আল্লাহ আমাদের নসিবে রাখে, আমাদের এমন সেই ড্রিঙ্কস করানো হবে যেটার মুখটা এরকম সিল মোহর করা। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। আচ্ছা ভাইয়া, এখান থেকে নয়েজ আসছে, আমি একটু রিমুভ করে দিই। আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এখানে বলছেন আমাদেরকে এমন ড্রিঙ্কস পান করানো হবে বিশুদ্ধ সুমধুর, যেটা এরকম খতম করা থাকবে, মানে এমনভাবে অ্যাটাচড করা থাকবে যেটা আসলে মানে 100% পারফেক্ট, এবং ওটা আগে থেকে থাকবে না, যে ওটার ভিতরের যে মজাগুলো বা ওটার ভিতরে যে যা ম্যাটেরিয়ালস আছে ওটা নষ্ট হবে না, ওটা একেবারে পিউরিফাইড থাকবে। আমরা যদি একই সূরার ২৬ নম্বর আয়াতটা দেখি, সেখানেও আমরা এই খতম শব্দটা দেখব। সেখানে অর্থটা কি করা হয়েছে আপনারা নিজেরাই দেখেন, যে কোনো অনুবাদ দেখতে পারেন। তার মোহর হবে মিস্ক, তার যার সিলমোহর অর্থাৎ অথবা সমাপ্তি। এই সমাপ্তি কথাটা কিন্তু এই ফজলুর রহমান পণ্ডিতি করে ব্র্যাকেট দিয়ে লাগাই দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু এই সমাপ্তি শব্দটা নাই। তাইসিরুল কুরআন লিখেছেন সিল হবে মিশকের। মুজিবুর রহমান লিখেছেন মোহর হচ্ছে কস্তুরীর। আপনারা জানেন যে কস্তুরী হচ্ছে অত্যন্ত দামি। তো বোঝা যাচ্ছে যে ওই যেই ড্রিঙ্কসটা করানো হবে সেটার মানে খুললে আপনার এত সুগন্ধ, এত সুঘ্রাণ আসবে যে আপনি নিজেই মানে আবেগ আপ্লুত হয়ে যাবেন, বিমুগ্ধ হয়ে যাবেন। এই বিষয়গুলো আমরা এই যে ৮টা জায়গায় আমরা এই খতম শব্দটা দেখলাম, ৭টা জায়গায়, আর একটা জায়গায় আমরা ব্যতিক্রম পেলাম, সেটা হচ্ছে এই সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে, যে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই একটা জায়গায় ব্যতিক্রম করে তারা অর্থটা শেষ লিখেছে। বাকি ৭টা জায়গায় পবিত্র কোরআনে ৮ বার এই শব্দটা আছে, ৭ জায়গায় অর্থ হচ্ছে সিল বা মোহর, এই একটা জায়গায় দিয়ে দিয়েছে ফিনিশ বা শেষ। এটা যে জালিয়াতি, এটা বোঝার জন্য অনার্স মাস্টার্স পাস করা লাগে না, পিএইচডি অর্জন করা লাগে না, সিম্পল 5 পাস হলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে জালিয়াতি করা হয়েছে অনুবাদে। এনিওয়ে, আমি এই আয়াতটা পড়ে আমি যা বুঝেছি সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের নাম বিক্রি করে যেন কেউ খেতে না পারে সেই সিস্টেম করেছেন, আর তার বেসিক পরিচয়টা দিয়েছেন যে সে আসলে ব্লাড কানেকশন ভুলে যাও, সে আল্লাহর রাসূল আর হচ্ছে নবী, শুধু এটাই মনে রাখো। সে আল্লাহর কথা বলবে, আল্লাহর দিকে মানুষকে ডাকবে, এটাই ছিল তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, আর কিছু না। জি ভাই, আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না, তবে আপনি না বুঝে থাকলে আমি আরেকবার চেষ্টা করতে পারি। জি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আর একটা প্রশ্ন করতে পারি? রিজন ভাই, আর একটা প্রশ্ন করতে পারি? জি বলুন। নম্বর সূরা ৪৮ নম্বর আয়াতে এখানে বলতেছে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কত কারো কোনো নাম্বার? সূরা বাকারা ৪৮ নম্বর আয়াত। জি এখানে বলতেছে, এখানে আরবিতে আছে কোনো নফসের উপকার আসবে না। তো এখানে কি আমাদের জি, নবী রাসূলকে নফস হিসেবে গণ্য করা হয় নাকি তাদেরকে আলাদা কোনো নামে বা বলা হয়? সবাই তো নফস। নবী রাসূলরা কি, আপনি নিজে কি? আপনি আজকে যে আপনাকে যেটা বললাম সেটার যে সূরা নিসার প্রথম আয়াতটা যে আপনাকে এক্সাম্পল দিয়েছি, ওখানে যে বলা হচ্ছে যে এই যে হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক নফস থেকে। দেখছেন, এক করে অনুবাদই লেখা এক নফস থেকে, দেখা যাচ্ছে জি, স্ক্রিনে কি আসছে? জি আসছে। সবাই তো এক নফস থেকে সৃষ্টি, সবাই নফস। কুল্লু নফসুন জায়কাতুল মউত, প্রত্যেক নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে আপনি জান্নাতে তো যাবেন না, জান্নাতে যাবে নফস।
আল্লাহ বলছে কি, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসই হচ্ছে আসল খেলা। আপনি সূরা শামসের 9 নম্বর আয়াত পড়লে দেখবেন ওখানে আল্লাহ কি বলছে, যে আমি সূরা শামসটা এনে আপনাকে দেখাই। আচ্ছা, সূরা শামস হচ্ছে 91 নম্বর সূরা, এখানকার 9 নম্বর আয়াতটা দেখেন কি বলছে, যে কদ আফলাহা মান জাক্কাহা, সেই সফল হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে। তাকে মানে কে? হুইস তাকে? আগের আয়াতে যান। ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ আর পুণ্যসমূহ সম্পর্কে। তার মানে তাকে এখনো আছে, মানে প্রোনাউন এখনো ইউজ করছে। তাহলে নাউনটাকে, নাউনটা হচ্ছে 7 নম্বর আয়াতে। ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা, এই যে ওয়া নাফসিউ, ওয়া মানে হচ্ছে এবং বা শপথ, আর নাফস এই যে রুট ওয়ার্ড হচ্ছে নফস। দেখেন এই যে নফস, এই নফস, নফস হচ্ছে আসল জিনিস। এই নফসকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই যে কসম নফসের, যিনি তাকে সুষম করেছেন। আল্লাহ নফসের কসম খেয়েছেন, এবং এই নফস থেকেই আপনি সূরা নিসার 1 নম্বর আয়াতে দেখলেন যে সবাইকে সৃষ্টি করা হয়েছে। তো এই নফস আল্লাহ সৃষ্টি করেছেন, সেই নফসের কসম খাচ্ছেন, তাকে সুষম করেছেন, তার মধ্যে পাপ আর পুণ্যের জ্ঞান দিয়েছেন, ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা বলেছেন। এবং 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন যে নিঃসন্দেহে, কদ নিঃসন্দেহে, নিশ্চয়ই, হি সাকসেসফুল, সেই সফল কাম হয়েছে যে এই তার নফসকে এই জাক্কাহা, এই যে জাকাত জাকাত বলে না হুজুররা, জাকাত মানে হচ্ছে জাকাত দাও না, আল্লাহ বলছে এই নফসকে যে এই যে জাকাত করতে পেরেছে, পরিশুদ্ধ বা পবিত্র বা খাঁটি বা বিশুদ্ধ বা মাসুম বা নিষ্পাপ বা ইনোসেন্ট করতে পেরেছে, হি সাকসেসফুল। জি বলুন ভাই, আপনি জি কি শুনতে বুঝতে পাচ্ছেন? জি বুঝতে পেরেছি। জি। আপনার আর কোনো প্রশ্ন আছে নাকি ওই সূরা বাকারাটা পুরোটা বুঝতে চাচ্ছেন? আমরা কয়েকদিন আগে কিন্তু ওই যে সুপারিশ হাশরের মাঠে হবে না সেটা নিয়ে কিন্তু একটা লাইভ করেছি। ওটার আপনি যদি প্রথম 22 মিনিট শোনেন, আমার মনে হয় আপনার জন্য যথেষ্ট। সুপারিশ রিলেটেড বলতে গেলে প্রায় যে আপনি সমস্ত সেটা করতে আয়াতই আমরা ওখানে এনেছি। জি? যে সেই লাইভটা পুরোটা দেখা হয়েছে এবং বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে সেলিম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর দুটি প্রশ্ন করার জন্য। আমরা এর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি। আমরা প্রায় 2, 2.5, পৌনে 3 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হয় আমরা শেষ করতে পারি। আমরা কিছু কমেন্ট পড়ার চেষ্টা করি। আহ, আচ্ছা, আরেকজন আছেন আমাদের, আফরোজা সুলতানা। আফরোজা সুলতানা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, রেজান ভাই শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি। আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি একটা আয়াত যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন আজকে, কি পারবেন? জি, বলুন কোন আয়াত? আচ্ছা, সেটা হচ্ছে সূরা রাদ, আয়াত আপনার 22 থেকে 24। একটু যদি আমাকে মিনিংটা বুঝিয়ে বলতেন। 13 নম্বর সূরা সূরা, রাদ। 13। এটা প্রবলেম কোথায়? প্রবলেম না ঠিক, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাচ্ছি আয়াতটা। আমার কোনো মানে প্রবলেম কোন নাই, আমার সেগমেন্টটা বোঝায় কোনো আপনার ভুল কাছে, আছে? মানে মানে আচ্ছা, ওই কোথায় আপনি জোর দিচ্ছেন? সালামুন আলাইকুম, ওই জায়গাতে। মানে আচ্ছা, 24 সূরা আয়াতে রাদের এটা 22 আছে, কিন্তু নাম্বার আয়াতে জি বলুন। 22 থেকে মানে আমি আমার ইয়েটা হচ্ছে কনফিউশন না, বুঝতে চাচ্ছি 24 নাম্বার আয়াতটা, কিন্তু এটা এটা বুঝতে গেলে আপনাকে 22-23 পড়ে আসতে হবে। জি, মানে এখানে কি প্রবলেমটা? এখানে আমি একটু বলি। 23 নাম্বার আয়াতে 22 নাম্বার আয়াতের শেষে বলছে, আচ্ছা 24 বলি, এবং বলিবে তোমরা ধৈর্য ধারণ করিয়াছ বলিয়া তোমাদের প্রতি শান্তি, কত উত্তম এই পরিণাম। তার আগে বলছে যে যারা আসলে জান্নাতে থাকবেন তাদেরকে ফেরেশতা এসে এরকম বলবেন, সালামুন আলাইকুম। এটাই তো মিন করছে এই আয়াতটা নাকি? জি। আচ্ছা, এই সালামুন আলাইকুম কোরআনে কি আর কোথাও আছে, না এখানেই শুধু আছে? আর আছে ওই যে সূরা আনামের 54 আয়াতে, যখন তোমার কাছে কোনো ঈমানদাররা আসবে তখন তাদেরকে বলবে সালামুন আলাইকুম। আচ্ছা, 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 তাহলে আমার কনফিউশন আর থাকলো না। ঠিক আছে, 54 নম্বর আয়াতে বললেন না, কোন জি, সূরা? সূরা আনামের 54 নম্বর আয়াত, সূরা আচ্ছা, আনাম আচ্ছা, 6 নম্বর সূরা আনাম 54 আয়াতে আছে, সূরা 54 আয়াতে। নাহলে আছে। আপনি আচ্ছা, সালামুন আলাইকুমের পুরো একটা ডেডিকেটেড ভিডিও আছে, আরো 1.5-2 বছর আগে মনে হয় আপলোড করা, আচ্ছা, আপনি আচ্ছা, সেটাও দেখতে পারেন। সালাম রিলেটেড আচ্ছা, বলতে গেলে প্রায় সকল আয়াতই সেখানে আনা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আপনাকেও ধন্যবাদ। যারা এত সময় আমাদের সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার, বোঝার তৌফিক দান করুন, এবং প্রতিদিন অন্তত অন্তত সকালে 1 ঘন্টা, মানে ফজরের সময় 1 ঘন্টা, আপনারা জানেন নিশ্চয়ই সূরা বানী ইসরাঈলের সেই বিখ্যাত আয়াত যে নিশ্চয়ই ফজরে হচ্ছে ফেরেশতাদের উপস্থিতির সময়। সুতরাং এই ফজরে 1 ঘন্টা পড়ার চেষ্টা করবেন, সন্ধ্যায় 1 ঘন্টা পড়ার চেষ্টা করবেন।
আর যদি আরও সময় থাকে, অনেকে রিটায়ার্ড থাকেন, অনেকের একটু কাজের অত ঝামেলা থাকে না, বা অনেকে এমন বিজনেস করেন যে বিজনেসে আসলে 2-4-5 ঘন্টা সময় দিলে, বা এখন তো অনলাইন হওয়ার কারণে অনেক সহজ হয়ে গেছে, তাহলে আপনারা চেষ্টা করবেন রাত্রেবেলাও 2-3 ঘন্টা বা 4 ঘন্টা, যদি পারেন 6 ঘন্টা, অর্ধেক রাত সূরা মুজাম্মিলে যেমনটা রাসূলকে বলেছেন। আমরা এই যে কথায় কথায় বলি যে আতিউল্লাহ আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ আমরা করব,